সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারের সবাই ভালো আছে। তো দেখো, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর এখন হলো সকালবেলা। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের থেকে ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 6:20 দিকে। তো যাই হোক, 6:20 দিকে ঘুম থেকে উঠে আজকে আর বসিনি, কারণ একটু লেটে উঠেছি। তো অন্যর আবার স্কুল আছে, তো ভাবছি তাড়াতাড়ি করে কাজগুলো সামলে নেবো। আজকে আবার পুজো দেওয়া আছে, আমাবতী তো চলে গেছে, এখন পুজো দিতে হবে। যাই হোক, ওই জন্য আগে বাসনগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম। দেখো, বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি সানসেটটাকে ভালো করে মুছে নেব। তো দেখো, ভালো করে আমি সানসেটটাকে আগে মুছে নিই, তারপরে আমি গ্যাসের কাছে যাব, গ্যাসটাকে ভালো করে মুছে নেব। আর মাঝে মাঝে আমি রাত্রেবেলায় কাজগুলো সেরে রাখি, কিন্তু কালকে আর রাখা হয়নি। আর এই দেখো, আমার ননদিনী এসেছিলো, বললাম না তোমাদেরকে, দেখিয়েছিলাম। তো ননদ এসেছিলো, তো মাসি শাশুড়ির মেয়ে। তো ও এসে কদিন ছিল। আর এই যে ঘরটাকে আমাকে ঝাড় দিয়ে দিল, আর বড় ঘরটাও ও ঝাড় দিয়ে দিয়েছে। তো অনেকটা কাজও এগিয়ে রেখেছে, যার জন্য আমার অতটা চাপ নেই আর কি। তো ওই জন্য ধীরে সুস্থে কাজগুলো করছি। আর দেখো, এখন চলে আসলাম বেসিন পরিষ্কার করতে। তো বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো, বেসিনটা আমার প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর এখন চলে আসছি আমি ঘরটাকে মুছতে। রান্নাঘরটাকে ওই পাশটা মোছা হয়ে গেছে, আর এই পাশটাকে ভালো করে মুছে নিলাম। রান্নাঘরটা আমার মোছা হয়ে গেছে। আর এই পাশে চলে এসেছিলো আমার ননদের ননদ, আর আমার হয় কাকি শাশুড়ি। একদিকে বেয়ান হয়, একদিকে কাকি শাশুড়ি হয়। তো কোনটা ডাকবো আমি বুঝে পাই না, কিন্তু কাকি শাশুড়িই ডাকি। গত 11 বছর ধরে কাকি শাশুড়িই ডাকছি। তো মাসিও ওখানে শুয়েছিল, আমার মাসি শাশুড়ি। তো তারপরে আমি ঘরে চলে এসেছি, আর ঘরে এসে আমি আগে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর ওপরটাকে ভালো করে মুছে নিলাম, কারণ ওপরটা তো আর রোজ মুছি না, দুদিন পর পর মুছি। আর এগুলো তো আমি রোজই মুছি, কারণ রোজ না মুছলে আমার কাছে না ভালো লাগে না, বলেছি তো তোমাদেরকে। তো ভালো করে আগে এগুলো মুছে নিলাম, আর চুলটাকে ছেড়ে নিয়েছি আজকে। দেখো, মাথাটা ধোবো। মাথার মানে এখন মাথার মধ্যে ঘামে, তো মানে গরমকালে মাথাটা না খুব ধুতে হয়। গরম কি শীত কি, মানে কোনো কালেই শান্তি নেই। তো সব কালেই ঠিক করে মাথা ধুতে হয় দুদিন পর পরই। তো মাথাটাকে শ্যাম্পু করে নেব। আর এই দেখো, আমি ওয়ার্ড্রপটা মুছতে চলে এসেছি। আর আমার মানে জামা কাপড়গুলো না কালকে পরে অরণ্যর স্কুল থেকে আসার পরে না, তারপরে ওখানে মেলে দিয়েছিলাম ঘামের জন্য। তো আর ধুইনি। আজকে আবার এই জামাটা পরবো না, এটাকে ধুয়ে দেবো। দুদিন ধরে পরে গেছি। আর এই দেখো, যেগুলো কাঁচা জামা কাপড় ছিল ওইগুলোকে আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর ওইগুলোকে ধোবো বলে ওই জন্য চেয়ারের উপরেই রেখে দিয়েছিলাম। আর অরণ্য এখনও ঘুমাচ্ছে, অরণ্য এখনও ঘুম থেকে ওঠেনি। আর দেখো, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন ওয়ার্ড্রবের মধ্যে সবগুলো রেখে দিলাম, যে যার স্থানে থাকবে সেই স্থানে ওদেরকে ট্রান্সফার করে দিলাম। আর এরপরে আমি জামা কাপড় গুছিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। অন্যের স্কুলের ড্রেসটা দেখলাম না, একটু মানে দুদিন পরলেই না কেমন একটু ঘামের জন্য কেমন ময়লা ময়লা হয়ে যায়। তো ওটাকে আজকে বাড়ি এসে ধুয়ে দেবো। আর দেখো, ঘরটার ভালো করে ঝাটপাট দিয়ে আমি স্নান করে নিয়েছি, মাথাটা ঘষে নিয়েছি। ঘষে এখন ওই যে স্নান করে জামা কাপড়, দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, সেইগুলোই মেলতে এসেছি ছাদে। অরণ্যর বেশি জামা কাপড় ছিল না, আর আমার তো দুটো জামা কাপড় ছিল, তো বেশি জামা কাপড় নেই। ওই জন্য আর কি কাচতেও হয়নি বেশি। আর এখনকার গরমকালের দিনে না নাইটিগুলোও না মানে রোজ আর কি একটু সার্ফের মধ্যে না দিলে না ভালো লাগে না, তো রোজই কাচতে হয়। আর এখানে আমি যেন বীজ লাগিয়েছি, হচ্ছে বেগুনের বীজ আর হচ্ছে লঙ্কার বীজ লাগিয়েছি। তো সে আর গাছ আর উঠছে না। আমি তো রোজ দেখি, কিন্তু গাছ আর উঠছে না। আমার মনের আশাটা প্রত্যেক দিন নষ্ট হয়ে যায়। তো কি করব, রোজ দেখতে থাকি। তারপরে দেখো, চলে এসেছি পুজোর ঘরে। আর আমাবতী ছিল বলে পুজোর ঘরটা তো দেখলেই সেদিনকে ঢেকে রেখেছিলাম। যারা আমার ডেলি ব্লগ দেখে তারা জানে অবশ্যই। তো দেখো, এরপরে আমি ঠাকুরঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ 2-3 দিন ধরে পুজো দেওয়া হয় না। তো ঠাকুরঘরটাকে ওই জন্য ভালো করে মুছে নিচ্ছি। এরপরে আমি বাসন ধুয়ে চলে এসেছি। বাসনগুলো নিয়ে গেছিলাম ধোয়ার জন্য, বাসনগুলো ধুয়ে চলে এসেছি। এবার আমি পুজোটা করে নেব। এবার শিবের মাথায় জল ঢেলে দিচ্ছি।
আর এইদিকে দেখো কলাগুলো সব ঘুরতে গেছিলো ওনারা, তো মাসি শাশুড়ি, তো ওই কলাগুলো নিয়ে এসছে। এবার আমি ঠাকুরের ফুল নিবেদন করছি। আর তোমরা তো জানোই সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুজো করতে মানে ভালো লাগে আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি শান্তার পুজোটা হয়ে যায়, সব বলেছি তো, সব কাজের ইয়েটা হয়ে যায় আর কি। তো পুজোটা প্রায় আমার প্রদীপটাকে ধরিয়ে নিয়েছি। আর আমি এখন আনতে গেছিলাম তুলসী পাতা, আর এইটা না আমি রোজ ভুলে যাই তুলসী পাতাটা আনতে। তো তুলসী পাতাটা নিয়ে চলে এসেছি, আর এখন দেখো তুলসী পাতাটা নিবেদন করে দিচ্ছি। তো তুলসী পাতা না দিলে তো হয় না, পুজোতে তুলসী পাতা মাস্ট, পুজোটায় তুলসী পাতায় দিতে হয়। তো তুলসী পাতা দিয়ে দিলাম, আর এখানে নকুলদানা দিয়ে দিলাম। এবার আমি আরতি করে নিচ্ছি। তো পুজো আমার হয়ে গেছে, এবার শঙ্খটাকে ভালো করে বাজিয়ে নিচ্ছি। এবার ঠাকুরকে আমার মনস্কামনা জানাচ্ছি, যে কি আমার মনে আর কি মনস্কামনা আছে, তো সেগুলোই জানালাম। এরপরে আমি প্রণাম করে নিলাম, দিয়ে ঠাকুর ঘরের লাইটটাকে জ্বালিয়ে দিলাম। তারপরে চলে এসেছি, দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসে আমি অরণ্যকে ডাকছি, কিন্তু ও উঠতেই চাইছে না, কারণ অনেক রাত্রে ও ঘুমায়, মানে কি বলবো, ঘুম আসে না ওর। আর আমি তো ভিডিওটা এডিট করতে হয় আমাকে, তো ও আমার সাথে জেগে জেগে থাকে। ঠিক আছে, এবার আমি ওকে একটু হামিটামি করে দিলাম, তাও উঠবে না। আমাকে বলছে না আমি উঠবো না এখন, আমি স্কুলে যাবি। তাও ওই যে একটুখানি নাড়াচাড়া করে আবার ঘুমিয়ে পড়ছে, একটু নাড়াচাড়া করে আবার ঘুমিয়ে পড়ছে। মানে এই হয়েছে দশা ওর। মানে কি বলবো আর, বাচ্চা মানুষ তো একটু। এখন বাজে 8:30, তাও 9টার আগে ঘুম থেকে ওঠে না ছুটি থাকলে। আর এইদিকে দেখো টিফিনটা আমি গুছিয়ে নিয়েছি, আর টিফিনে দিয়েছি শসা, জলের বোতল, আর ব্যাগটাকে গুছিয়ে রেখেছি। এবার মাথাটা যে ধুয়েছিলাম, চুলটাকে ভালো করে মুছে নিলাম, আর চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো আমার। আর এই দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। খেয়ে দিয়ে ওকে খাইয়েছি, খাইয়ে দাইয়ে এই যে রেডি হয়ে গেছে। আর এখন কিসের জন্য একটা বায়না করছিল, ওর ভালো লাগছে না স্কুলে যেতে। যাই হোক বুঝিয়ে টুজিয়ে নিয়ে এসছি, এখন যাচ্ছে বন্ধুর বাড়ির দিকে। আর বান্ধবী আর উনি এখন স্কুলে যাবে। তো ওর বাড়ির সামনে দাঁড়ালাম, আর ভ্যানালা না আজকে আমাদের আসেনি, আমাকে অন্য ভ্যানে যেতে হবে আমাদেরকে। তো ওই জন্য রাস্তার দিকে যাচ্ছি, গলির ভেতর থেকে রাস্তার দিকে যাচ্ছি। আর ওই যে দুজনা দেখো, মানে দুজনের কাছে চলে গেছে। এরপরে দেখো ফাইনালি স্কুলে চলে এসেছি। এসে আর মানে আমার বান্ধবী যে আছেন, ও না আর মানে পেমেন্ট করবে স্কুলে, তো ওই জন্য। আর এই দেখো তারপরে চলে এসেছি, একটু বাজারে কাজ ছিল, একটু সোনার দোকানে, এমডি জুয়েলার্স, এটা হচ্ছে ঠাকুরনগরে আগবাজারে। তো এখানে অনেক নতুন কালেকশান আছে। তো তোমরা যাদের ঠাকুরনগরে বাড়ি অবশ্যই এমডি জুয়েলার্সে যাবে। আর কে যাও তারাও আমাকে কমেন্ট করে জানাবে। খুব ভালো ব্যবহার, বিহেভিয়ারটা খুব ভালো, তো ওই জন্য আর কি আমি যাই আর কি। আমার যে সমস্ত জিনিসপত্র আমি ওখান থেকেই বানাই। আর এখানে ছিল হার, এখানে ছিল মঙ্গলসূত্র। আর এই দেখো ভাইরাল পলাগুলো, কি বলো তো বন্ধুরা, ভাইরাল পলা না আমার অতটা ভালো লাগে না, তো নাহলে এতদিনে একটা নেওয়া হয়ে যেত। আর এই যে আমার বান্ধবী, ওরই দরকার ছিল, তো ওর জন্যই গেছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি, দেখো গেট পার হয়ে যাব হচ্ছে বাজারের দিকে। তো এই যে আমাদের ঠাকুরনগর গেট, তো গেট পার হয়ে এখন যাব বাজারের দিকে। ওর একটু বাজার করবে, তো ওই জন্য। এরপরে দেখো আমরা মাছ বাজারে চলে এসেছি। সবজি নিতে এসেছিলাম, তো সবজি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মাছ বাজারে চলে এসেছি। তো এই কাকুটা বলছিল ওই ভিডিওটা কোথায় যাবে, ছাড়বে। আর ওই মাছালা বলছিল যে ভিডিও করে আবার পুলিশে ধরে নিয়ে যাবে না তো। তো আর এইদিকে দেখো চিকেনের দোকান, আর এইদিকে মাটনের দোকান। তো আর এই যে মহিলা শাক বিক্রি করে। যাই হোক,
এখান থেকেই আমরা বাজার করি। আর এইখানে এইটা রূপসী বিউটি পার্লার, যে ঠাকুরনগরে। এরপরে চলে যাচ্ছি আমরা পাইকারি মার্কেটে, পাইকারি বাজারে। তো সেখান থেকে আমার বান্ধবী ওই যে, তো ও নিচ্ছে হচ্ছে আর কি রসুন নেবে বলে আমরা পাইকারি মার্কেটে চলে এসেছি। আর ওরও একটা চ্যানেল আছে, তো ওর ভিডিওতে সবাই সাপোর্ট করো, শুক্লার ফ্যামিলি। তারপরে দেখো স্কুলে চলে এসেছি, স্কুলে এসে বসে রয়েছি, এখনও 5-10 মিনিট বাকি আছে। তো এই দিদিরাও বসে আছে। স্কুল থেকে বাড়ি চলে এসেছিলাম, আর এসে দেখো অরণ্য ওর বান্ধবীকে আর ওকে এঁকেছে, আর আমার ওই স্কার্ফটা নিয়ে ওর করছে। তো বন্ধুরা, খেয়ে দিয়ে রাত্রেবেলা মানে ঘরে চলে এসেছি, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বিকাল থেকে, কারণ মন মেজাজটা না খুবই খারাপ, মানে খুবই খারাপ বলতে খুবই খারাপ। যাই হোক, একটা ভিডিও দেখেছি এখন যে নতুন আর কি, যে বাচ্চা চোররা বেরিয়েছে আর কি, বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, ছেলে ধরা যাদেরকে বলে। তো তাদের কথা শুনে যাই হোক অতটা আতঙ্কিত হয়নি। এখন মানে একটা ভিডিও দেখেছি, ভিডিওটা দেখে এতটাই আতঙ্কিত লাগছে না, মানে কি বলবো বন্ধুরা, মনটা মানে একদমই ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। যে আমার বাচ্চা না হোক, কারো বাচ্চা তো চুরি হয়ে গেছে না, তো তাদের মায়ের অবস্থাটা কেমন। আমি তো একটা মা, তো সেই জায়গা থেকে মানে আমার বাচ্চাকে ওই জায়গাতে রেখে আমি দেখছি যে একটা মায়ের যখন সন্তান কাছে থেকে নিয়ে যায়, যে সন্তান বোঝে না, অবুঝ, এখনও তার বোঝার কোনো বুদ্ধি হয়নি, নিজের ভালো মন্দ কিছুই বোঝে না, তো সেই বাচ্চাকে যদি কেউ নিয়ে যায়, বাবা চুপ করো, সেই বাচ্চাকে যদি কেউ নিয়ে যায়, তাহলে সেই মায়ের মনটা মানে সে তো পাথর হয়ে গেছে বা পাগল হয়ে গেছে। আমার মতো মানুষ হলে তো আমি পাগল হয়ে যাবো, না আমি পাথর হয়ে যাবো। মানে এতটাই খারাপ লাগছে সেই বাচ্চাটাকে, মানে এমন অবস্থা করেছে, যারা করেছে তারা খুবই খুবই মানে খুবই ঘৃণ্য কাজ করছে যাকে বলে। তো কি বলবো, আর কিছু বলার নেই বন্ধুরা, ভালো লাগছে না, মনটা একদম ভালো লাগছে না। তো ভিডিওটা দেখার পর থেকে খুবই খারাপ লাগছিলো, যার জন্য আমি আর কোনো ভিডিও তৈরি করতে পারিনি। আর বিকালবেলা থেকে মানে স্কুল থেকে অরণ্যকে নিয়ে আসার পর থেকেই না মনটা এত খারাপ লাগছে যে কারোর বাচ্চা যদি কারোর কাছ থেকে চলে যায়, তখন তার মনের অবস্থাটা কতটা খারাপ হতে পারে, কতটা মানে মানে কি বলবো, আমি তাদের সান্ত্বনা দেওয়ার মতো না কোনো কিচ্ছু নেই, সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথাই থাকতে পারে না সেই মায়েদের। তো সবাই সবার বাচ্চাকে সাবধানে রাখবেন, কারণ পুলিশ প্রশাসন সবাই বলছে বাচ্চাদেরকে সাবধানে রাখতে। তো সবাইকে বলছি সবাই সবার বাচ্চাদের সাবধানে রাখবে, আর আমিও চেষ্টা করবো আমার বাচ্চাকে অনেক সাবধানে রাখার। ঘরের মধ্যে যদি থাকে ঘরের মধ্যেই খেলা করাবেন, দরকার হয় ঘর থেকে দরজা বন্ধ করে দেবেন, ও ঘরের মধ্যে খেলবে। যাই হোক, সবার বাচ্চাকে অনেকটা মানে যতটা সতর্ক রাখতেন তার থেকে আরও 5 গুণ সতর্ক রাখতে হবে, কারণ যা অবস্থা হয়েছে তাতে মানে ঘর থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে, মানে এগুলো ভাবা যায় না এগুলো। তো কি বলবো বন্ধুরা, সবাই সতর্ক থেকো, সবার বাচ্চাদের মানে সবার বাচ্চা সুস্থ থাকুক, ঠাকুরের কাছে এই কামনা করি, কারোর মায়ের মানে কোল যেন আর খালি না হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবার বাচ্চাদের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ বন্ধুরা, আর কিচ্ছু বলার নেই আজকে। তো চলো।